বাজে প্রতাপপুর, আমরা এখানে আছি বাজে প্রতাপপুর ব্যবসায়ী সুরক্ষা সমিতি, বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির উদ্যোগে এই বাজে প্রতাপপুরের যে ব্যবসাদার তাদের নিয়ে আজ থেকে 1.5 বছর আগে আমরা এখানকার এই সমিতির শুভ সূচনা হয়েছিল এবং এই 1.5 বছরের মধ্যে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি প্রায় 250-র মতো সদস্য আমাদের এই সমিতির মধ্যে যুক্ত হয়েছে এবং সেই সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আজকে আমাদের এখানে একটা অফিস ঘরের তার শুভ সূচনা হবে। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের আমাদের রাজ্যের মাননীয় সম্পাদক শ্রী মধুসূদন ব্যানার্জি মহাশয় এবং আমাদের কোষাধ্যক্ষ আছেন রাজ্যের। তাছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন বর্ধমান মেমারি ব্যবসায়ী সমিতির কল্যাণ সমিতির সম্পাদক এবং পরিচালক মণ্ডলীর বিভিন্ন সদস্যরা এবং তাছাড়া আজকের যাদের জন্য এই উদ্যোগ, যাদেরকে নিয়ে এই উদ্যোগ, এখানকার মাননীয় সভাপতি, আমার সম্পাদক এবং সমস্ত বাজে প্রতাপপুরের ব্যবসায়ী বন্ধুরা আজকে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের বর্ধমানের মাননীয় বিধায়িকা, মাননীয় মন্ত্রী মৌমিতা বিশ্বাস, মিশ্র বিশ্বাস ম্যাডাম আসবেন এবং পূর্বস্থলীর যিনি বিধায়ক তিনিও আসছেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী অজ্ঞানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন আশ্রমের যিনি স্বামীজি, তিনি থাকছেন কিছুক্ষণের মধ্যে। আজকে যেটা আপনাদের বারে বারে দাবি ছিল যে বর্ধমান ব্যবসায়ীদের যে বর্তমানের মধ্যে দিয়ে বাস চালানোর ব্যাপার, নতুন সরকার এসেছে, কতটা আশাবাদী আপনারা? দেখুন, আমরা আশাবাদী, কেন আপনারা জানেন বর্ধমানের ব্যবসায়ীদের একটা দাবি, প্রধান দাবি বলতে পারেন, যে বর্ধমানের বাস সেটাকে পুনরায় ফিরিয়ে দেওয়া। এই বিষয়ে আমরা আমাদের মাননীয় যিনি বিধায়িকা এবং মাননীয় মন্ত্রী তার সঙ্গে সেভারাল ব্যাপার আমরা বসেছি, মিটিং করেছি এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি যে দাবি রেখেছিলেন ভোটের আগে সেই দাবি তিনি তার খুব গুরুত্বপূর্ণ জায়গায় তিনি রেখেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে তার দাবিকে তিনি, আমাদের ব্যবসাদারদের যে দাবি তারও সেই ভোটের আগে সেই দাবি ছিল, সেই দাবিকে গুরুত্ব দিয়ে তিনি আগামী দিনে বর্ধমানে পুনরায় যাতে বাস ঢোকে এবং ব্যবসাদাররা যাতে পুনরায় তাদের ব্যবসা পুনরাবস্থায় ফিরে পায় তার জন্য তিনি যথা উপযুক্ত ব্যবস্থা করবেন, সেই ব্যাপারে তিনি আশ্বস্ত করেন। তিনকুনিয়া বাস স্ট্যান্ড নিয়ে আপনাদের কী দাবি? তিনকুনিয়া বাস স্ট্যান্ড, দেখুন আমাদের যেটা দাবি দীর্ঘদিনের, আপনারা জানেন বর্ধমান একটা পুরনো ঐতিহ্যবাহী শহর, তার বিভিন্ন ইতিহাস আছে এবং বর্ধমানের বিসি রোড যাকে কেন্দ্র করে এই ব্যবসা, তার কাছাকাছি তিনকুনিয়া বাস স্ট্যান্ড ছিল। এইটা বামফ্রন্ট আমলে, পরবর্তীকালে নতুন যে সরকার আসে বামফ্রন্ট আমলে এবং তারপর যে সরকার আসে তারা বর্ধমানের দুপ্রান্তে দুটো বাস স্ট্যান্ড তৈরি করে। তারপরে বর্ধমান যে চারদিকের যে আমাদের যে গ্রামকেন্দ্রিক যে শহর, সেই শহরের মানুষের বর্ধমান শহরে আসার ক্ষেত্রে একটা প্রতিকূলতা সৃষ্টি হয়, একটা দুটো টোটো লাগে, তাদের যাতায়াত খরচা বেড়ে যায়। তার ফলে বর্ধমানের ব্যবসায়ীদের, বিভিন্ন ব্যবসাদের যারা প্রত্যেকটা ব্যবসাদার তারা ক্ষতির সম্মুখীন হয়। সেই দাবি আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি, তার ধারাবাহিকভাবে আমরা দাবি করেছি, কিন্তু আমরা খুব সৌভাগ্য যে বর্তমান যে সরকার এসছে সেই সরকার ভোটের আগে আমাদের ব্যবসাদারদের দাবিকে গুরুত্ব দিয়ে তারা বিবেচনা করবে বলেছিলেন এবং ভোটের পরে আমাদের বর্ধমানে, আপনারা জানেন প্রায় 50 বছর পর আমাদের বর্ধমান থেকে কোনো মহিলা বিধায়ক যিনি রাজ্যসভায় গেছেন এবং আমাদের উপরই পাওনা যে একজন মন্ত্রী হিসেবে এবং শিল্পমন্ত্রী হিসেবে আমরা তাকে পেয়েছি। তো সেইটা আমরা আত্মবিশ্বাসী এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে ম্যাডাম যেভাবে বর্ধমানের উন্নয়নে সারাদিন তিনি বিভিন্ন কার্যকলাপ করছে, সেরকম ব্যবসাদারদের এই যে দাবি, সেই দাবিকে মাথায় রেখে ওনার পরিকল্পনা আছে এবং এটা বিভিন্ন দপ্তরকে নিয়ে বসে একটা সিদ্ধান্তের ব্যাপার আছে, ধরুন ট্রাফিকের ব্যাপার আছে, আরটিওর ব্যাপার আছে, সবাইকে নিয়ে বসে জেলা প্রশাসনকে নিয়ে উনি এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী এবং আমরা আশা করছি যে আর কিছুদিনের মধ্যেই আমাদের যে দাবি ব্যবসাদারদের সেটা সফল হবে। আপনার নাম? আমার পরিচয়, আমার নাম সুকান্ত দাস, আমি বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির। কারণ হচ্ছে যে আমাদের শুধু রাজ্য নয়, আমাদের হচ্ছে দিল্লি অবধি আমাদের সংগঠন, আমাদের সারা ভারতবর্ষ জুড়ে কনফেডারেশন অল ইন্ডিয়া ট্রেডার্স, এটা আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এবং সেখানে আমাদের এমপিও আছেন, আমাদের জেনারেল সেক্রেটারি যিনি প্রবীণ খান্দারওয়াল, উনি বিজেপির এমপি আছেন, কিন্তু এটা কোনো পলিটিক্যাল সংগঠন নয়। ওনারা ওনাদের মতন আমাকে বলেছে, আমার ওপরে যিনি আছেন যে ন্যাশনাল এক্সিকিউটিভ চেয়ারম্যান যিনি আছেন শিল্পপতি এবং সোশ্যাল ওয়ার্কার, উনি এই বিষয়গুলোকে দেখেন। এখন তো ডবল ইঞ্জিন সরকার, তাহলে তো সুবিধা হবে আপনার। হ্যাঁ, আমাদের তো যে ইঞ্জিন সরকার আসুক সেটা বড় কথা নয়, আমরা সরকারকে ট্যাক্স দিয়ে আমরা আশা করব যে সরকার
ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষ, কারণ সাধারণ মানুষ যদি না আসে তাহলে তো ব্যবসা চলবে না। তো উভয়ের ক্ষেত্রে এই বাসের যে একটা বিরাট সমস্যা এই এলাকায় আছে, আমি দীর্ঘদিন ধরে শুনে আসছি। আমাদের পক্ষ থেকে আমি তো নিশ্চয়ই করব। আমার খুব প্রিয় মানে সুকান্ত আমার খুব প্রিয় লোক, এই যে রামকৃষ্ণ দাদা এসেছেন, ইনি আমার মেমারির খুব প্রিয় মানুষ, ঠিক আছে। এনাদের নিয়ে কথা বলে আমি নিশ্চয়ই আমাদের যে সুভাষজি আছেন, যিনি এখন অল ওভার ইন্ডিয়া দেখছেন, আমরা ওর কাছে বলাবো এবং ওনাদেরও আমি নিশ্চয়ই ডেট করে ওনার অফিসে আমি পাঠিয়ে দিতে পারবো। বলবো বিশাল আনন্দ সবার, এমনকি গোটা বাজেপ্রতাপপুর ব্যবসায়ী সমিতির যত সদস্য আছে, নতুন আজকে যারা সদস্য হলো তারা বিশাল খুশি। আজকে আমরা শুধু বাজেপ্রতাপের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, কিন্তু এখন আমরা বিজয়রামের যত ব্যবসাদার আছে তারাও আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে, এবং শিবতলা এদিকে যত আছে তারা নতুনভাবে আবার যুক্ত হচ্ছে। এক কথায় আস্তে আস্তে আমাদের পরিধি বেরিয়েই চলেছে। তা যত আমরা এক কথায় বিরাট খুশি আর কি। এই কার্যালয় হিসেব মতো আজকে নতুন এটা হতো না, গত বছর আমাদের এই অনুষ্ঠানটা হওয়ার সব পরিকল্পনা হয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণবশত, যেটা এখন আমরা আর বলছি না আর কি, হ্যাঁ, তারা চাইনি আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই, ঠিক আছে। সেই জন্যেই সেইটা আমাদেরকে বানচাল করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেইটা একদম নিঃসন্দেহে। এর পিছনে আমাদের সব থেকে যার অবদান সে হচ্ছে সজল সিংহ, আমাদেরই সদস্য। সে একটা তার অত বড় ঘর আজকে আমাদেরকে এমনিতে মানে একটা ভাড়ার মাধ্যমে, যেটা আমরা অন্য হলে পারতাম না দিতে আর কি, আমাদেরকে সেটা দিয়েছে আমাদের এই অনুষ্ঠানটা, এই সংগঠনটাকে চালাবার জন্য। ধন্যবাদ আমার সজল সিংহকে। বিশাল বিশাল সমস্ত আমাদের সদস্য জিজ্ঞেস করুন, সবাই উচ্ছ্বসিত, সবাই ভালো। আমাদের এই মুহূর্তে আজকের এ নিয়ে প্রায় 200-250 এখন এরকম দাঁড়িয়ে গেছে। উদ্দেশ্য আমাদের ব্যবসা সংগঠনটাকে সবাই ভালো থাকুক, এদের সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, কেউ যেন দৌরাত্ম না করতে পারে, কোনো রকম চাপপূর্বক কোনো কিছু বল প্রয়োগ না করতে পারে, তার বিরুদ্ধে লড়া, এই সব আর কি। যাতে এক কথায় সবার ভালো হয় যাতে। আমার নাম আনন্দ দাস, আমি ব্যবসায়ী সমিতির সদস্য। তো আমি কৃতজ্ঞ, আমি তো এই বিধানসভার মানুষ না, কিন্তু এই বাজেপ্রতাপপুর ব্যবসায়ী সমিতি আমাকে আমন্ত্রণ জানিয়েছে আজকে আসার জন্য আমাদের এই অনুষ্ঠানে। আমি তার জন্য ওনাদের কাছে কৃতজ্ঞ, এবং আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ভালো লাগলো এসে। এখন তো প্রোগ্রাম চলছে, মহারাজ এসেছিলেন, এক কথায় খুব ভালো লেগেছে। দেখুন, অফিস তো দরকার, যে কোনো সংগঠনের কার্যালয় দরকার, কোচ দরকার, আর কার্যকর্তা দরকার। যে কোনো সংগঠন, সে যে সংগঠন হোক না কেন, এই তিনটে লাগবে: কোষ, অর্থ লাগবে, কার্যালয় লাগবে, অফিস লাগবে, আর লাগছে কার্যকর্তা। যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু ব্যবসায়ী, শুধু শ্রমিক দিয়ে হয় না। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে মানবতার বোধ দরকার, মানবতার বিকাশ দরকার। আমরা যেখান থেকে বেরিয়ে এসেছি, আমরা পিছিয়ে পড়ি যেখানেই, সত্যি বলুন তো ব্যবসার তো উন্নতি হয়েছেই, অস্বীকার করতে পারবেন না। তো প্রচুর নগরী হয়েছে, দোকান বেড়েছে, ব্যবসা বেড়েছে মানুষের। এখনকার ব্যবসাতে প্রচুর সম্পত্তি, কোটি কোটি টাকা মালিক, হাজার হাজার কোটি টাকা মালিক। এত ব্যবসা আগে ছিল না। ঠিক সেরকম দেখুন, সরকারি কর্মচারী তো মাইনে ছিল না, প্রচুর মাইনে এখন। আপনি প্রচুর আয়াস করার জায়গা, সুখ সমৃদ্ধিতে ছেয়ে যাওয়ার কথা, কিন্তু তবুও কারোর মনে শান্তি নেই। না চাকরিজীবীর আছে, না ব্যবসায়ীর আছে, না সমাজের সর্বস্তরের মানুষ আছে। তার কারণ আমরা মানসিকভাবে আমরা সুখী নই, আমাদের তুষ্টিকরণ নেই। আমাদের সমাজে বড় সমস্যা, আমরা সবাই নিজেদের নিয়ে ভাবছি, আমি আমার আখেরটা কী করে গোছাবো। আর এটা হয়েছে 700 বছর ইসলামিক শাসন, 200 বছর খ্রিস্টান শাসন, আর তারপরে ককটেল শাসন। এই শাসনের জন্য হাজার হাজার বছর ধরে পরাধীন থাকা ভারতবর্ষের যে মানসিকতা, সেই মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসার জন্য আমাদের এত দুঃখ, কষ্ট, বেদনা। আমি আহ্বান করব, এখানে ব্যবসাদার, শ্রমিক, কৃষক, ডাক্তার, ব্যারিস্টার এখন নয়। সন্দীপ ঘোষ কত বড় শিক্ষিত, আরজি করের প্রফেসর, সে একজন লেডি ডাক্তারকে রেপ করছে, খুন করছে। ভাবুন তো, আজকের দিনে আমাকে বলুন যে কটা মানুষ, কটা গার্জেন বলে আমার ছেলে মানুষ হোক, আমার ছেলে ডাক্তার হোক। কেন ডাক্তার ইঞ্জিনিয়ার কেন হতে চায়? ইনকাম বেশি বলে। এই যে মানসিকতা, দেখবেন আজকে যে মাস্টারটা স্কুলে বলে, মানে পরীক্ষায় বলে না দেয়, সে খারাপ মাস্টার। যে মাস্টারটা বলে দেয় সে খুব ভালো। আমরা গার্জেনরাই বলি